জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা জুমার দিনে বিশেষ করে জুমার নামাজের যখন আমরা মসজিদে আসি, আমরা জুমার সালাতের পূর্বেই গুরুত্বপূর্ণ কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করার, শোনার চেষ্টা করি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে আজকে আমরা আলোচনা করব স্বামী এবং স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। সম্মানিত হাজিরিন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সভ্যতার, মানব সভ্যতার ক্রম বিকাশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে মাধ্যম, সেটা হচ্ছে মানুষের বংশ বিস্তার। আর এই বংশ বিস্তার এবং মানব সভ্যতা টিকে রাখার জন্য নারী এবং পুরুষের যে দায়িত্ব এবং কর্তব্য এবং তাদের যে বিবাহ বন্ধন, এই জিনিসটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে শরিয়াত দিয়েছেন, ইসলাম দিয়েছেন, সেই ইসলামের মধ্যে এই বিবাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বিবাহ হওয়ার পরে এই বিয়ের মাধ্যমে ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষের যে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়, ছেলে পুরুষকে এখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে স্বামী হিসাবে, আর মেয়েদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে স্ত্রী হিসাবে। তো স্বামী আর স্ত্রী এই দুইজনের প্রতি দায়িত্ব এবং কর্তব্য, একজনের প্রতি আরেকজনের যে হক রয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বামী এবং স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের সূরা আরাফ 7 নম্বর সূরা 189 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রী এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন হুয়াল্লাযী খালাকা লাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ পাক বলছেন, তিনি তোমাদের রব, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, এবং তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের সঙ্গিনীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিয়াসকুনা ইলাইহা, যেন তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। তাহলে আল্লাহ পাক এখানে আয়াতের মধ্যে একটি তথ্য দিলেন, একটি ইনফরমেশন দিলেন, আমাদেরকে জানিয়ে দিলেন যে পুরুষদের থেকে যে আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন, পুরুষের বাম পাজরের হাড় থেকে আল্লাহ পাক যে নারীকে সৃষ্টি করেছেন, এর একটা কারণ হলো পুরুষেরা যেন নারীর কাছে গিয়ে লিয়াসকুনা ইলাইহা, তারা প্রশান্তি লাভ করে, তাদের অস্থির, তাদের অশান্ত হৃদয় যেন তার স্ত্রীর কাছে গিয়ে সে প্রশান্তি লাভ করে, সে যেন সেখানে সুখ অনুভব করে, সে যেন সেখানে গিয়ে সে আনন্দ উপভোগ করতে পারে।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, অমিন আয়াতিহি, আমার নিদর্শন হলো, আন খালাকা লাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকে, তোমাদের সঙ্গিনীকে, তোমাদের জোড়াকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে তোমরা প্রশান্তি লাভ করো, শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর স্বামী স্ত্রীর মাঝে আমি আল্লাহ পাক এমন মহব্বত, এমন ভালোবাসা, এমন সম্পর্ক আমি আল্লাহ তাআলা দান করি, সেটা হলো আমার রহমত। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি রহমতের সম্পর্ক তৈরি করে দেই। আমি স্বামী এবং স্ত্রীর মাঝে আমি আল্লাহ পাক রহমত দেই, দয়া দিয়ে আমি আল্লাহ পাক একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আর এর মধ্যে রয়েছে যারা চিন্তাশীল, যারা গবেষক, তাদের জন্য রয়েছে এখানে রয়েছে আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনের আমার, ইসলামী শূরা শরীয়ত মোতাবেক আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যখন একজন ছেলে আর একজন মেয়ের যখন দাম্পত্য জীবনের শুরু হয়, এবং এই শুরু হওয়ার পরে আপদ বিপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট যা কিছু আসুক না কেন, এই দুইজন একসঙ্গে যখন চলা শুরু করে, যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, দুইজন একসাথে চলার কারণে তাদের জীবনটা প্রশান্তিময় হয় এবং তারা সুখে শান্তিতে থাকে। আর যেমন পাশ্চাত্য সভ্যতা, ইউরোপ আমেরিকায়, সেখানে বিবাহ বন্ধনের মতো এই রকম গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা যখন এটাকে নিকৃষ্টভাবে ব্যবহার করে, বা যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে নারী পুরুষ একসাথে যখন চলে, সাময়িকভাবে এটা তাদের কাছে ভালো লাগতে পারে, মানুষের কাছে ভালো লাগতে পারে, কিন্তু এটার মধ্যে কোনো শান্তি নাই। দেখা যাচ্ছে তারা কিছুদিন তারা একইভাবে চলাফেরা করার পরে, কিছুদিন একসাথে থাকার পরে, এরপরে তারা একজন আরেকজনকে বিশ্বাস করে না, নিজের জীবনের কোনো অর্থ তারা খুঁজে পায় না, তখন তারা সুসাইড করে, আত্মহত্যা করে। তখন তারা কি করে? আত্মহত্যা করে। সম্মানিত হাজিরিন, ওই ইউরোপ আমেরিকা, সেখানে তো গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুর অভাব নেই, কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে ওই দেশের সব থেকে বেশি যুবতীরা, সব থেকে বেশি যুবকেরা তারা আত্মহত্যা করে। কারণ তারা শান্তি খুঁজে পায় না। কারণ শান্তির যে মাধ্যম, শান্তির যে জায়গা, সেই মাধ্যম এবং জায়গা তারা খুঁজে পায় না। ঠিক কিনা বলে? শান্তির মাধ্যম হচ্ছে একটা নারী এবং আরেকটা পুরুষ, তারা সাবলক হওয়ার পরে শরিয়ত মোতাবেক, এরপরে পারিবারিকভাবে সমাজের মুরব্বীদের মাধ্যমে পারিবারিকভাবে পিতামাতার সম্মতিতে যখন তাদের বিবাহ হয়, এরপরে যখন তাদের জীবন চলা শুরু হয়, আল্লাহ পাক তাদেরকে শান্তি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও আল্লাহর ওয়াদা। সম্মানিত হাজিরিন, এই যে বিবাহ, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে আন নিকাহু নিসফুদ্দিন।
বিয়ে করা হচ্ছে, বিবাহ করা হচ্ছে দ্বীনের অর্ধেক, মানে ধর্মের অর্ধেকই হচ্ছে বিবাহ করা। কারণ যে ব্যক্তি বিয়ে করে নাই সে সন্তান সন্ততির কি জ্বালা, সংসারের কি জ্বালা, এরপরে স্ত্রীর কি দায়িত্ব কর্তব্য, এর যে একটা জ্বালা, এগুলো কি সে বোঝে না। এর সঙ্গে জড়িত অনেক মাসলা মাসাইল দ্বীন ধর্ম আছে, সেইগুলো সে বোঝে না। এই জন্য কেউ যদি বিবাহ শাদী না করে সে যদি মনে করে যে আমি এরকম বৈরাগ্যবাদী জীবন যাপন করবো লালন সার মতো, বিয়ে না করি আমি এইভাবে আল্লাহর ওলি হয়ে যাব, তার দিন অপূর্ণ থেকে যাবে। কারণ কোরআন এবং হাদিসে যত মাসলা মাসাইল, যত নিয়ম কানুন আছে, তার অর্ধেক হলো বিয়ে শাদীর সাথে সম্পর্ক। বিয়ে শাদী, সন্তান লালন পালন, এরপরে জমি জায়গা বন্টন, যা কিছু আছে এর সাথে হলো অর্ধেক। এই হলো, এই জন্য বলা হয়েছে আন-নিকাহু নিসফুদ্দিন, যে বিয়ে করে না তার দিন অর্ধেক অপূর্ণ রয়েছে। সম্মানিত হাজিরিন, এইবার আসুন, একজন ছেলে একজন মেয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, সেই আকর্ষণের কারণেই যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আবদ্ধ হওয়ার পরে যখন একসাথে তাদের থাকা চলা ফেরা উঠা বসা যখন শুরু হয়, তখন একজনের প্রতি আরেকজনের দায়িত্ব এবং কর্তব্য শুরু হয়ে যায়। সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমে স্বামীর যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। স্বামীর কিছু দায়িত্ব রয়েছে স্ত্রীর প্রতি। এক নম্বর দায়িত্ব হচ্ছে স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করা। আল্লাহর নবী বলছেন, খয়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। ভাই, কিছু ছেলেবেলে উপরে যাচ্ছে, আপনি এগুলো ছেলেবেলেগুলো সব দেখবেন, জানতো দৌড়ে দৌড়ি করবেন, এবং হেনে যারা আছে সবগুলো আপনি শেষ পর্যন্ত দেখবেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ নবী বলছেন খয়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি বাহিরের মানুষের কাছে আল্লাহর ওলি, আমি বাহিরের মানুষের কাছে মালাইকা ফেরেশতা, কিন্তু নিজের স্ত্রীর কাছে যদি আমি খারাপ, তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করি, আমি তার যদি খারাপ আচরণ করি, দুর্ব্যবহার করি, তার হক নষ্ট করি, তার হক যদি আদায় না করি, তার প্রতি যে দায়িত্ব আছে সেগুলো যদি আমি অবহেলা করি, পালন না করি, কিয়ামতের ময়দানে আমাকে আসামি হতে হবে, এবং আমি ভালো মানুষ হতে পারি নাই। সমাজের মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে আমি ভালো মানুষ হলেও আসলে আমি ভালো মানুষ নয়। কে বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে আল্লাহ নবী বলছেন যে স্ত্রীদেরকে ক্ষমা করবা, কারণ তারা অনেক ভুল করবে, কিন্তু সেই ভুলগুলো তোমরা ক্ষমা করে দিবে। যেগুলো ক্ষমা করা যায় সেগুলো তোমরা ক্ষমা করে দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে একে অপরের পোশাক স্বরূপ বানিয়েছি। স্বামী স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। পোশাক কি করে? পোশাকের কাজ হলো, আল্লাহ পাক পোশাক দিয়ে কেন উদাহরণ দিলেন? পোশাক হলো শরীরের বিভিন্ন রকম ক্ষত কুৎসিত খারাপ জিনিসগুলো ঢেকে পোশাক শরীরকে, নিজেকে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করে। এটাই হলো পোশাকের কি? এটা হলো পোশাকের বৈশিষ্ট্য। ঠিক যিনি স্বামী হবে তিনি তার স্ত্রীর খারাপ গুণাবলীগুলো তিনি এইভাবে ঢেকে, যেইগুলো সুন্দর, যেইগুলো ভালো, এইগুলো তিনি প্রকাশ করবেন। আর স্ত্রীও ঠিক অনুরূপভাবে স্বামীর দোষ ত্রুটি, স্বামীর খারাপ জিনিসগুলো তিনি ঢেকে স্বামীকে সুন্দরভাবে মানুষের কাছে তিনি উপস্থাপন করবেন, তিনি সমাজের কাছে উপস্থাপন করবেন। এটাই হচ্ছে দায়িত্ব। এরপরে আল্লাহ নবী বলছেন, এরপর আল্লাহর কোরআন বলতেছে যে মেয়েকে ঘরে নিয়ে আসা হলো বিবাহ করার মাধ্যমে তার ভরণ পোষণ দিতে হবে।
তাকে খাবার দিতে হবে, তাকে পোশাক দিতে হবে, খাবার এবং পোশাক এবং তাকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক বলছেন মহিলাদের উপরে, নারীদের উপরে, নারী সমাজের উপরে আমি পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছি, নেতৃত্ব দিয়েছি। যেহেতু পুরুষদেরকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন, এই জন্য সংসারের যাবতীয় দায়িত্ব, স্ত্রীর যাবতীয় দায়িত্ব, স্ত্রীর থাকা, খাওয়া এবং তার পোশাক আশাক সব কিছুর দায়িত্ব স্বামীকে বহন করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে স্ত্রীকে সম্মান দিতে হবে। স্ত্রীকে যদি সম্মান দেওয়া যায় তাহলে স্ত্রীও স্বামীকে সম্মান দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কিভাবে সম্মান দিতে হবে। সেটা হচ্ছে যখন আমরা আমাদের গৃহে প্রবেশ করব, তখন আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের বাড়ির মানুষদেরকে, আমাদের গৃহে যারা থাকবে তাদেরকে আমরা সালাম দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মায় থাকে। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। যদি জীবিত থাকে রিজিক দান করেন, আর যদি মৃত্যু বরণ করে তাহলে আল্লাহ জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। জীবিত থাকলে রিজিক দেন, আর মৃত্যু বরণ করলে আল্লাহ পাক জান্নাত দেন। এই 3 শ্রেণী। 1 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার গৃহে প্রবেশ করার সময় যে ব্যক্তি সালাম দেয় তার সন্তানকে, তার মা বাবাকে, তার স্ত্রীকে, তার ভাই বোনদেরকে, তার গৃহে তার আহলে বাইত যারা আছে তাদেরকে যখন সে সালাম দেয় তখন সে আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে থাকে। তখন ওই ব্যক্তি যদি জীবিত থাকে আল্লাহ পাক তাকে রিজিক দেন, এবং যদি মৃত্যু বরণ করে আল্লাহ পাক তাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি মসজিদে নামাজের জন্য ঘর থেকে বের হয়, মসজিদে নামাজের জন্য ঘর থেকে বের হয়েছেন, আর ঘরে ফেরা পর্যন্ত যদি তিনি জীবিত থাকেন আল্লাহ পাক তাকে রিজিক দেন। এর মাঝে যদি মৃত্যু বরণ করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে গেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বের হয়ে যায়, ঘরে ফিরে আসা পর্যন্ত এর মাঝে যদি তিনি জীবিত থাকেন আল্লাহ পাক তাকে রিজিক দেন। যদি মৃত্যু বরণ করে তাহলে আল্লাহ পাক থেকে জান্নাতে প্রবেশ করায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি জিনিস পছন্দ করতেন। 1 নম্বরে আল্লাহ নবী তার স্ত্রীদেরকে পছন্দ করতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন। 2 নম্বরে আল্লাহ নবী নামাজকে পছন্দ করতেন। 3 নম্বরে আল্লাহ নবী সুগন্ধি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনে আমার, স্ত্রীদেরকে মারা যাবে না, গায়ে হাত দেওয়া যাবে না বিনা কারণে, অথবা যখন তখন যে কোনো বিষয়, তুচ্ছ বিষয় নিয়ে তাদের গায়ে হাত দেওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আল্লাহর নবী কোনোদিন শারীরিকভাবে কাউকে আঘাত করে নাই, স্ত্রীদেরকেও করে নাই, তার খাদেমদেরকেও করে নাই। আল্লাহর নবী তার স্ত্রীদেরকে এবং তার যারা খাদেম ছিলেন, কর্মচারী ছিলেন, তাদেরকে আল্লাহর নবী কোনোদিন আঘাত করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝিয়ে দিতেন, বুঝিয়ে বলতেন, বুঝিয়ে বলতেন। আল্লাহর নবী নিজের স্ত্রীকে সালাম দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আগে সালাম দিতে পারি না। সম্মানিত হাজিরিন, তাহলে স্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে। প্রথমত 3টি দায়িত্ব। কয়টা বলেন? প্রথম দায়িত্ব হচ্ছে 3টি। স্ত্রীর দায়িত্ব 3টি। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, 1 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীকে সম্মান করা। স্ত্রী স্বামীকে সম্মান করবে। কিভাবে সম্মান করবে? তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যদি স্বামী তার স্ত্রীকে কোনো প্রয়োজনে আহ্বান করে, ডাকে,
তাহলে সেই ডাকে সাড়া দেওয়া ওয়াজিব, সেই ডাকে সাড়া দিতেই হবে। স্ত্রী যদি রান্না বান্নার কাজেও ব্যস্ত থাকে, এরপরও স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিতে বাধ্য থাকে। 2 নম্বরে স্বামীর আনুগত্য করা। এমন ভাবে আনুগত্য করতে হবে। আল্লাহ নবী বলছেন, আমি যদি আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে কাউকে যদি আমি সেজদা করার কথা বলতাম, আল্লাহ ব্যতীত কাউকে যদি আমি মানুষকে সেজদা করার কথা বলতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদা দাও। তিরমিজি শরীফের 1160 নম্বর হাদিস। দেখেন কত বড় কথা। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনের আমার, এরপরে স্ত্রীর দায়িত্ব হচ্ছে নিজের যে সতীত্ব, নিজের যে চরিত্র, সেইটাকে হেফাজত করা। এটা হচ্ছে আমানত স্বামীর জন্য। এটা স্ত্রীর এই আমানতটা হেফাজত করতে হয়। এটার খেয়ানত করা যাবে না। আল্লাহ নবী বলছেন, ওয়াইদা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া ইতাআত বালাহা। কোন নারী যদি 4টা কাজ করে, সে আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতের দরজা কয়টি? 8টি। সামানিয়াত আবওয়াব, 8টি দরজা। তার মধ্যে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। 4টা কাজ। ওয়াইজা সাল্লাতিল মারাতু খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে মহিলা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া ইতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, ও হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। স্বামী বাড়িতে নাই, দেবর ভাসুর যারা আছে, বন্ধু যারা আছে, মামাতো ভাই খালাতো ভাই যারা আছে, তাদের সাথে সে সম্পর্ক রাখবে না। এমনি কথা বলবে, যতটুকু ইসলাম জায়েজ করেছে ততটুকু, কিন্তু অবৈধ কোনো সম্পর্ক রাখা যাবে না। সে স্বামী অফিসে থাক আর প্রবাসে থাক। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সমস্যাটা বেশি হচ্ছে না? বলেন, আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে, আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই 4টা দায়িত্ব পালন করলে ওই মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক সুযোগ দান করবেন। এরপরে ওই মেয়ের আরেকটি দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদ হেফাজত করবে। স্বামীর যে সন্তান আছে সেই সন্তানগুলো সে লালন পালন করবে, দেখাশোনা করবে, এবং যে সংসারে সে রয়েছে সেই সংসারটাও সে দেখাশোনা করবে। কারণ আল্লাহ নবী বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে বা জিজ্ঞাসা করা হবে প্রত্যেককেই। তাহলে ওই নারীর উপরে দায়িত্ব হচ্ছে তার পরিবারকে দেখে রাখা, তার স্বামীর ধন সম্পদ, টাকা পয়সা, স্বামীর অনুপস্থিতি, এইগুলো দেখে রাখা, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা। সম্মানিত হাজিরিন, স্বামী এবং স্ত্রী, আমরা আজকে আলোচনা করছিলাম স্বামী এবং স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর প্রতি খুশি হন, ওই স্বামী স্ত্রীর প্রতি খুশি হন, সন্তুষ্ট হন, যেই স্ত্রী তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওঠে, ওঠার পরে নিজের স্বামীকে জাগিয়ে দেয়। ঘুম থেকে উঠছে না, একটু মুখের মধ্যে একটু পানি ছিটায় দেয়, এরপরে ডেকে নিয়ে তার জন্য অজু পানির ব্যবস্থা করে। অজু করে 2 জন যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে তিনি মুস্কি হাসেন এবং আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী অনুরূপভাবে একদিন স্ত্রী ডেকে দিবেন, একদিন স্বামী ডেকে দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, কোন স্ত্রী যদি বলে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি আপনি কেমন, এইটার সবচেয়ে বড় সার্টিফিকেট যে দিতে পারবে সে হচ্ছে আমাদের স্ত্রীরা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমি কত বড় হুজুর, কত বড় মুসল্লি, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ফেরেশতা,
সবচাইতে ভালো সার্টিফিকেট দিতে পারবে কে? আমাদের স্ত্রীরা, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ নবী বলেছেন খয়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। এখন ওই পরিবারের কাছে উত্তম হতে হলে তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো দায়িত্ব আছে, সেটা হচ্ছে যদি স্ত্রীরা কখনো বাবার বাড়িতে যেতে চায়, তারা তো আমাদের বাড়িতে চলে এসেছেন, এখন বাবার বাড়িতে যেতে চায়, তাহলে তাদেরকে যাওয়ার অনুমতি দিতে হবে। সেই ক্ষেত্রে নিজে সাথে যেতে হবে, অথবা মাহারাম পুরুষ যাদের সাথে বিবাহ হারাম এমন পুরুষ তাদেরকে সাথে দিতে হবে। আপনার স্ত্রী কোথাও গেলে অবশ্যই তার সাথে আপনাকে যেতে হবে, অথবা এমন পুরুষকে তার সাথে পাঠাতে হবে যার সাথে বিবাহ হারাম। এছাড়া নারীদের কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই। আগে যে হজের নিয়ম ছিল, সেই নিয়মে কিন্তু একজন মহিলা যখন হজ করতে যেতেন, তার সাথে একজন পুরুষ যাওয়া লাগতো। যেই পুরুষের সাথে তার বিবাহ হারাম এমন একজন পুরুষকে পাসপোর্ট করা লাগতো, তার সাথে যেতে হতো। এটাই ইসলামের নিয়ম, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় সিকিউরিটি। এই সিকিউরিটি আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন। আল্লাহ জানেন কখন এটা দুর্ঘটনায় পড়তে পারে, এই জন্য আল্লাহ পাক এই সিকিউরিটি দিয়ে রেখেছেন। একটা নারী যখন রাস্তায় চলে, তার সাথে যদি তার বড় ভাই, তার মামা, তার ছেলে, তার বাবা, তার স্বামী যদি থাকে, আর কোনো বখাটে তাকে কোনো টিজিং করতে পারে? বলেন, করবে? বলেন, করে না। যখন একা বের হয় তখন সেই টিজিংয়ের শিকার হয়। শুধু তাই নয়, আমরা দেখেছি যে একটা নারী বাসের মধ্যে, সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, অথবা আসার পথে, অথবা রাজধানীতে যাচ্ছে, যাওয়া আসার পথে বাসের মধ্যে সে ধর্ষণের শিকার হয়েছে। হয় কি হয় না? বলেন। কারণ তার সাথে কোনো কি ছিল না, পুরুষ মানুষ ছিল না। আজকে আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমরা ছেড়ে দিয়েছি রাস্তায়, যেখানে খুশি সেখানে যাওয়ার লাইসেন্স দিয়েছি। আপনাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়, আপনি দায়িত্বশীল? সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনের আমরা যদি আমাদের অধিকার আদায় না করি, আমরা যদি আমাদেরকে আল্লাহ পাক আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আমাদেরকে আল্লাহ পাক নারীদের উপরে প্রাধান্য দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, সেটারও যদি ব্যবহার না করি, দায়িত্ব পালন না করা এবং কর্তৃত্ব পালন না করার কারণেই আজকে দেখা যাচ্ছে যে পরিবারে আপনার ডিভোর্স, এবং একজনের বউ আর একজনের সঙ্গে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে 2 সন্তানের জননী, 3 সন্তানের জননী, 4 সন্তানের জননী কুষ্টিয়া থেকে ফরিদপুর চলে গেছে, ফরিদপুর থেকে কুষ্টিয়ায় চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? হয় ওই মহিলাকে তার স্বামী দায়িত্ব পালন করে না, অথবা কর্তৃত্ব পালন করে না। হয় তার স্বামী তার স্ত্রীকে একদম ছেড়ে দিয়েছে, যা খুশি তাই করার মানে পারমিশন দিয়ে দিয়েছে, অথবা তার দায়িত্ব পালন করে না। যার কারণে ওই মহিলা, ওই সংসার ছিল, সন্তানদের মায়া ছিল, একটা সন্তানের প্রতি কত মায়া, সেই সন্তান ছেড়ে দিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই যে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কত গুরুত্বপূর্ণ, আল্লাহ নবী কত গুরুত্ব দিয়েছেন জানেন? বদরের যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে যুদ্ধে নিয়ে যাবেন, এই সময়ে একজন সাহাবীকে আল্লাহ নবী যুদ্ধে নেন নাই। সেই সাহাবীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমানকে আল্লাহ পাক বদরের যুদ্ধে আল্লাহ নবী নেন নাই। কেন নেন নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী অসুস্থ ছিল। আল্লাহ নবী বললেন, উসমান তুমি তোমার স্ত্রীর সেবা করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর সেবা। উসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন বিশ্বনবীর মেয়ে। সুবহানাল্লাহ। তার স্ত্রীর সেবা করার জন্য তিনি যুদ্ধে যান নাই। আল্লাহ নবী বলেছেন, উসমান তোমার মন খারাপ করার দরকার নাই। এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছে, যে সওয়াব পেয়েছে,
এবং যারা বিজয়ী হয়েছে, গনিমত পেয়েছে, তুমি সওয়াবেরও অংশীদার হয়েছো, তুমি গনিমতেরও অংশীদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। যুদ্ধে যায় নাই, ইসলামের সবচেয়ে প্রথম যুদ্ধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেই যুদ্ধে যারা গিয়েছে সবাই জান্নাতি, তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। সেই জায়গায় আল্লাহ নবী স্ত্রীর প্রতি দায়িত্ব, এমন দায়িত্ব দিয়েছেন যে স্ত্রী অসুস্থ থাকার কারণে আল্লাহ পাক আল্লাহ নবী হযরত উসমানকে রেখে গেছেন যে তুমি তোমার স্ত্রীর সেবা করো। স্ত্রী যদি অসুস্থ হয় অথবা কোনো সমস্যায় থাকে, তখন তাকে হেল্প করা, সহযোগিতা করা, এটা আমার নবীর সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসেছেন বা বাহির থেকে এসেছেন, দেখছেন রান্না বান্না হয় নাই, আল্লাহ নবী রাগও করেন নাই, তিরস্কারও করেন নাই। আল্লাহ নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি তরবারি দিয়ে তরকারি কেটে সহযোগিতা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদে তিনি স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছেন। এগুলো আমরা জানি কি জানি না? সম্মানিত হাজিরিন, তাহলে স্ত্রীদেরকে সময় দিতে হবে। আমরা কর্মব্যস্ততার কারণে দেখা যাচ্ছে স্ত্রী বলছে আমি 6 মাস 1 বছর মার বাড়ি যাইনি, একটু যাব। আপনিও সাথে নিয়ে যান না, সেও যেতে পারে না, একটু সাথে করে নিয়ে যাবেন, একটু সময় দিবেন। কোথাও বেড়াতে যেতে চাইলে সুন্নাত অনুযায়ী নিয়ে যাবেন। স্ত্রীর কাপড় ছিঁড়ে গেছে, আপনার চোখে পড়ে না, আপনি কত কিছু কিনছেন কিন্তু তার একটা কাপড় কিনে দিচ্ছেন না। এরপরে আরেকটা বিষয় হলো, যেটা পরিবারের প্রধান হিসাবে আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে এই যে আমার এই দাড়ি রাখা হচ্ছে সুন্নাত, আমার এই টুপি পরা হচ্ছে সুন্নাত, আমার এই জামা গায়ে দেওয়া হচ্ছে সুন্নাত। বুঝতে পারছেন? আর আমার স্ত্রীকে পর্দার মধ্যে রাখাটা হচ্ছে আমার জন্য ফরজ। আমার জন্য কি বলেন? আমার স্ত্রীর জন্য ফরজ হচ্ছে তিনি পর্দায় থাকবেন, আর তাকে পর্দায় রাখা হচ্ছে আমার জন্য ফরজ। আমার দাড়ির চাইতে, আমার টুপির চাইতে, আমার বড় জামার চাইতে আমার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা আমার জন্য ফরজ। তাহলে আপনার স্ত্রীকে কিভাবে পর্দায় রাখবেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, কিভাবে রাখবেন? আপনার স্ত্রী শুধু সালোয়ার কামিজ পরে, ওড়না পরে আপনার ভাইয়ের সামনে যেতে পারবে না, বড় ভাইও না, ছোট ভাইয়ের সাথে সামনে যেতে পারবে না, আপন ভাইয়ের সামনে যেতে পারবে না। ওইভাবে যেতে পারবে কোন ভাবে? আপন ভাইয়ের সামনে যেতে পারবে, বাবার সামনে যেতে পারবে, শ্বশুরের সামনে যেতে পারবে, শুধু মুখটা খোলা রেখে, এবং তার হিজাব থাকতে হবে, মেক্সি পড়া থাকতে হবে, যাতে শরীরের অবয়ব বোঝা না যায়। আর আমাদের দেশে যে শাড়ি আর 3 পিস যেগুলো ব্যবহার করা হয়, এইগুলো পরেও মানুষ উলঙ্গ থাকে, শরীরের অবয়বগুলো বোঝা যায়, এইগুলো হলো বেপর্দা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দায়িত্ব হচ্ছে আমার স্ত্রী এবং আমার মেয়েকে পর্দায় রাখা। না রাখলে কিন্তু আমার নামাজ হবে না। আমরা নামাজ কালাম পড়ে এই ফায়দাটা পাবো না, আমাদের আমলনামে গুনাহ লেখা হবে। তাহলে আমরা এখন থেকে কি করব? আমাদের আসলে মেয়েরা কি সব সময় কি আপনি বোরকা পরায় রাখতে পারবেন ঘরের ভিতরে? এটাও কিন্তু ঠিক না। আপনি কি করবেন? আপনার ঘরটা, আমার ঘরটা, আমার বাড়িটা আমি সুন্দর করে, যদি সামর্থ্য না থাকে পাটকাঠি দিয়ে বেড়া দেবেন, সামর্থ্য যদি থাকে টিন দিয়ে বেড়া দেবেন, সামর্থ্য থাকলে আপনি ওয়াল করে নেবেন। একদম এমন ভাবে করবেন আপনার স্ত্রী যে ঘরে থাকে সচরাচর সেখানে কোনো পুরুষের দৃষ্টি যেন না পড়ে, কেউ যেন বিনা অনুমতিতে প্রবেশ করতে না পারে। বোঝা যায়? আগে দেখতাম মানুষ কিছু না পারলেও আপনার যে নারকেল গাছের পরে না, একটা করে ডাল পরে, ওইগুলো দিয়েও আপনার বাড়ির চতুর্দিকে এইগুলো ঘেরার চেষ্টা করতো অনেক মানুষ, পাটকাঠি বেড়া দিয়ে ঢেকে রাখত। আর এখন আমরা অনেক বিল্ডিং ঘর করেও আমরা পর্দা করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পর্দা করার চেষ্টা করবেন। আলেম ওলামার কাছে বসবেন যে আমরা এইভাবে পর্দা করব, কোন কোন ব্যক্তির সামনে কিভাবে যাওয়া যায় এগুলো শুনে নেবেন।
বুঝে নিবেন। এটা আমার আপনার দায়িত্ব। আগেই বলেছে আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন যে তোমার স্ত্রী পর্দা করে নাই কেন, ব্যবস্থা করো নাই কেন, এটা আমাকে প্রশ্ন করবে। এবং এর জন্য কি শাস্তি হবে? কারণ বেপর্দা চলার কারণে ওই মেয়ের প্রতি যত পুরুষ মানুষ তাকাবে, প্রত্যেক পুরুষ মানুষের আমলনামায় জিনার গুনাহ হবে একটা করে। আর যত পুরুষ মানুষ তাকাবে সব পুরুষ মানুষের জিনার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা। আর মহিলার আমলনামায় লেখা হচ্ছে মানে আপনি আমি পাচ্ছি। বোঝা যাচ্ছে কত কঠিন কথা? এইভাবে ভাবেন যে আমার বা আপনার আমলনামায় এভাবে অটো গুনাহ চলে আসতেছে, জিনার গুনাহ আসতেছে, ব্যভিচারের গুনাহ, কত নিকৃষ্ট। আর এই গুনাহটি হচ্ছে মানুষের বরকত নষ্ট করে দেয়, আয় নষ্ট করে দেয়, সম্মান নষ্ট করে দেয়। আপনি এক জায়গায় অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, আপনি চিন্তা করে দেখেন যে আপনার এই ধরনের কোনো কাজ হচ্ছে কিনা। ওই লোককে আল্লাহ সমাজে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, তার বরকত নষ্ট করে দেন, তার শান্তি নষ্ট করে দেন, তার পারিবারিকভাবে সে অশান্তির মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, স্বামী এবং স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আজকে আমরা কিছু কথা শুনলাম। আল্লাহর কোরআনের কথা ছিল এই যে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমার আল্লাহ বলছে তোমার থেকে তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি, এর কারণ হলো তুমি যেন তার কাছে যে শান্তি পাও। কিন্তু আমি যাই যদি দেখি ঘরের ভিতর অশান্তি, ঘরের ভিতরে আমার শান্তি নাই। শান্তি নাই কেন? কারণ আমিও দায়িত্ব পালন করি না, আমার স্ত্রীও দায়িত্ব পালন করে না, এই জন্য অশান্তি। যদি আমরা উভয়েই দায়িত্ব পালন করতাম তাহলে পরে শান্তি থাকতো। আল্লাহ বলছেন যে তুমি যেন পরিতৃপ্ত হও, তুমি যেন শান্তি পাও। দুনিয়ায় তুমি বাজারে যাওয়া শান্তি হবে, বাহিরে যাওয়া শান্তি হবে। আল্লাহর নবী যখন দিনে দাওয়াতি কাজ করতেন, কাফেররা রসুলকে কষ্ট দিতেন, আঘাত করতেন, তিরস্কার করতেন, খুঁটা দিতেন, গায়ে হাত দিতেন। কিন্তু আল্লাহর নবী যখন গৃহে ফিরে আসতেন তখন আল্লাহর নবী সেখানে শান্তি অনুভব করতেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্য অপেক্ষা করতেন। ঘরে ফিরে আসার পরে আল্লাহর নবীকে হযরতে খাদিজা সান্ত্বনা দিতেন, আল্লাহর নবীকে ভালোবাসা দিতেন, আল্লাহর নবীকে তিনি মানে সেবা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যেন আমরা আমাদের স্ত্রীদের থেকে আমরা আমাদের দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, তারাও যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।